আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। আজ তো শুক্রবার, সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আমি কাঁঠাল দানা আলু সিদ্ধ দিয়েছি আর বেগুন ভেজে নিতেছি ভর্তার জন্য। আর ভাতের চালে সাদা বোয়া রান্না করব। খুদ অবশ্য নাই, সাদা বোয়াটাই রান্না করি। তারপরে এই যে আস্তে আস্তে হোক, আমি একটু বাহির থেকে হেঁটে আসি। বাহিরে তো হালকা রৌদ্র উঠেছে, অতটা রৌদ্র ওঠেনি। সকালে এই আবহাওয়াটা খুবই ভালো লাগে। তারপরে বাহিরে আসলাম, আর মেয়েরা তো শুয়ে আছে। সাইদুল বাবা অবশ্য উঠেছে, উঠে ফ্রেশ হতে চলে গেছে। তারপরে এই যে বাহিরটা তোমাদের দেখাচ্ছে। আজকে কয়দিন যাবত তো বৃষ্টি নেই, কিন্তু অনেক গরম। রৌদ্র তো উঠেই অনেক গরম লাগে। আমার পুদিনা পাতা গাছে একটু একটু করে পুদিনা পাতা আবারও হচ্ছে, মাশাল্লাহ। দু একটা আগাছা আছে, ফেলে দিলাম। তারপরে বাহির বাড়ি কিছুক্ষণ হাঁটলাম। আর এই গাছগুলি তো সব ইভার লাগানো গাছ, সব গাছে মাশাল্লাহ ভালোই ফুল ফোটে। কালকে তো সারামণি দেখিয়েছে গাছে পানি দিচ্ছে আর ফুলগুলো। আর এই যে লেবু গাছে আবার সুন্দর পাতা ছাড়তেছে। আর এদিকে এই যে গাছে মাশাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। আর কাঁচামরিচ গাছও মাশাল্লাহ ভালোই দুই একটা কাঁচামরিচ ধরতেছে। তারপরে কিছুক্ষণ বাহির বাড়িয়ে হাঁটলাম। আবারও রান্নাঘরে চলে আসলাম। এই সিস হয়ে গেছে পরে 3-4টা, জালটা নিভিয়ে দেয় আর বেগুনগুলিও আস্তে আস্তে উল্টিয়ে দেয়, একটু ভাজা ভাজা করে। তারপরে তো আলু আর কাঁঠাল দানা নামিয়ে এই প্রেশার কুকারে ভাতের চালে বোয়াটা বসিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু সরিষার তেল দিলাম। আর এই যে বেগুন ভর্তা, আলু ভর্তা আর কাঁঠাল দানা ভর্তাটা বানাই। তারপরে বাটনাটা নামালাম, বাটনার মধ্যে ভর্তাটা বানাবো। কিন্তু আমার সকাল থেকে উঠেছি, পরে ডান হাতের কবজিটা অনেকটাই ব্যথা করতেছে, আমি একটু ডলা দিতেও ভালো মতন পারতেছি না। পরে সাইদুল বাবা ফ্রেশ হয়ে সেই এই 3 রকম ভর্তা বানিয়ে দিল আমাকে। আমি আর পারিনি ভর্তা বানাতে, বাটনার মধ্যে সেই 3 রকম ভর্তা বানিয়ে নিল। আমি শুধু খালি তুলে নিয়েছিলাম। পরে এক এক করে সব রকমের ভর্তা বানানো হলো। সবার শেষে কাঁঠাল দানা ভর্তা বানিয়েছে, সেটা আমি তুলতেছি। তারপর তো ঘড়িতে প্রায় 9টার মতন বেজে গেছে। এই যে দেখো 9টা 15 মতন বেজে গেছে। আমি আর সাইদুল বাবা খেতে বসে পড়লাম। মেয়েরা এখন তৈরি ওঠেনি। আজকে তো শুক্রবার, সারামণি আজকে একটু বেশি ঘুমাচ্ছে, কারণ ওর সকালে কোচিং ছিল না, মানে প্রাইভেট পড়তে যায়নি, শুক্রবার বন্ধ থাকে। তারপরে এই যে বোয়া নিয়ে বসলাম, সাথে কাঁঠাল দানা আলু ভর্তা আর বেগুন ভর্তা নিয়ে বসেছিলাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। আমার কাছে ভালোই লাগে সকালে বোয়া ভর্তা, মানে খুব ভালো লাগে আমার। যে কোনো বোয়া হলে আর ভর্তা যদি হয়, আমার ভর্তা খুবই পছন্দ। তারপর তো সারামণি উঠেছিল, উঠে ওকে আম দিলাম, খেলো। তারপর বললাম একটু ঘরটা গুছাও, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব না। তারপরে সারামণি ঘরটা গুছিয়ে দিল। আমি তারপরে ঘরটা অবশ্য ঝাড়ু দিতে যেয়ে ও ঝাড়ু দিতে পারতেছিলাম না, সারামণি পরে ঝাড়ু দিয়ে দিয়েছিল ঘরগুলো। আর সাইদুল বাবা তো বাজার থেকে মুরগি কিনে পাঠিয়েছে। আর এই যে পিসফল। আর শুক্রবার মানেই তো সারামণির একটা স্পেশাল খাবার লাগবে, পোলাও। যে কোনো বিরিয়ানি হোক, রোস্ট হোক, মোরগ পোলাও হোক, যেটা একটু রান্না করে দিবা। ও শুক্রবার মানে ও একটু ভালো মন্দ খেতে চায়। আমরা সারা সপ্তাহ যাই খাই আলহামদুলিল্লাহ, কিন্তু শুক্রবারে হলে একটু পোলাও রান্না করতে হবে। তারপর 2টা মুরগি এনেছে, আজকে একটু মোরগ পোলাই রান্না করব। তারপর মুরগিটা কেটে ধুয়ে ঝরা দিয়েছে, কিন্তু কাটতে যে অনেক হাত ব্যথা করেছিল। তারপরে পেঁয়াজ তো ছোলা নেই, পেঁয়াজ ছুলে নিলাম, কিছু বেরেস্তার জন্য কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর মুরগিটা কাটা হয়ে যাওয়ার পর ধুয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কিছু ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক। আর কিছু পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছিলাম। আজকে যেহেতু মোরগ পোলার মধ্যে একটু বেরেস্তা না দিলে ভালো লাগে না। আর এদিকে আমি জয়ফল, এলাচ, তারপরে দারচিনি, বাকলা সব কিছু একসাথে নিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব।
ওই ময় মশলা ব্লেন্ড করে নিয়ে সাথে একটা স্টার এলাচ দিয়েছে আর কালো এলাচ দিয়েছে, আর ওই মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আদা রসুন দিয়েছি, আর কিছুই দিইনি। ওই মশলাটা আদা রসুন আর আর কিছু না, আজকে ঘরোয়া মশলা দিয়েই এই মোরগ পোলাওটা রান্না করলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়েছিল। এখন মুরগিগুলো দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিয়ে, আর এখানে কোনো পানি ব্যবহার করব না, দুধ দিয়ে রান্না করা হবে। আর সাইদুলে বাবা একটু সাদা সাদা রান্না করলে তার কাছে ভালো লাগে। মোরগ পোলাও মানে একটু সাদা সাদা করে রান্না করবা, কোনো বাহিরের মশলা না, ঘরোয়ার যে মশলা থাকবে সেটাই দিতে বলতেছে। তারপরে আমি এই যে আস্তে আস্তে দিতেছি। তারপর অবশ্য সাইদুল বাবা এসে আমাকে একটু হেল্প করেছিল, নাড়াচাড়াও দিয়েছিল। তারপর তো আস্তে আস্তে আমি মুরগিটা কষানো হচ্ছে, সাথে অনেকগুলি কাঁচামরিচও দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, কিন্তু তেমন একটা ঝাল হয়নি। তারপর তো আস্তে আস্তে কষিয়ে নিলাম। এখন একটু দুধ দিয়ে দিব। দুধ আমি দিতে পারতেছি না, সারামণিকে বললাম তুমি একটু ঢেলে দাও। তারপর সারামণি আস্তে আস্তে দুধ ঢেলে দিল। আর দুধ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম এই মুরগি গোস্তটা। তারপরে এই যে সাইদুল বাবা আজকে সিঙ্গারা নিয়ে এসেছিল, আজকে সমোসা আনেনি, গরম গরম সিঙ্গারা খেলাম। আর এদিকে যেহেতু মুরগি গোস্তটা রান্না হয়ে যাওয়ার পর মুরগি গোস্তটা উঠিয়ে আলাদা রেখেছি, আর গ্রেভির মধ্যে আমি এই পোলাও চালটা দিয়ে দিলাম। আমি কড়াইটা পাল্টিয়েছে, আগের থেকে একটু বড় সাইজের নিয়েছে, যেহেতু এইটার মধ্যেই মোরগ পোলাওটা রান্না হবে। গ্রেভির মধ্যে পোলাওটা ছেড়ে দিলাম আস্তে আস্তে ভেজে। তারপরে পরিমাণ মতন দুধ আর পানি দিয়ে দিব, গরম পানি আর গরম দুধ দিব। তারপর তো পরিমাণ মতন পানি দিয়ে ভাপে বসিয়ে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা পরটা নাড়া দিলাম, মাশাআল্লাহ ফুটে গেছে। এখন একটা হালকা নাড়া দিয়ে আরেকটু ভাপে আর 5 মিনিট রাখার পর তারপরে 2 লেভেলে দিয়ে মানে মোরগ পোলাওটা মুরগি গোস্তটা একটু পরে দিব, আর একটু ভাপে বসিয়ে দিব। আর এখানে সাইদুল্লাহ বলতেছে একটু ডিম সিদ্ধ করো, তার জন্য ডিমও সিদ্ধ করেছিলাম। 5 মিনিট পর আবারও আসলাম, অর্ধেক পোলাও তুলে ওপরে মানে পোলাও অর্ধেক তুলে রেখেছি হয়ে যাওয়ার পর তারপরে মুরগি গোস্তটা দিলাম, আবার উপরে বেরেস্তা ঘি দিয়ে আবার অর্ধেক পোলাও উপরে দিয়ে দিলাম, তার উপরে আবারও মুরগির গোস্তটা দিয়ে বেরেস্তা ঘি দিয়ে আবারও 10-15 মিনিটের মতন ঢেকে রাখবো, হয়ে যাবে আমার মোরগ পোলাও। সবার শেষে একটু ঘি দিয়ে দিলাম। এভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ আজকে অনেকই ভালো হয়েছিল, খাওয়ার সময় তোমাদের বলবো না। এই যে ঘি দিয়ে দিলাম, আরও 10-15 মিনিটের জন্য একটু ভাপিয়ে রাখি। তারপর আবার 15 মিনিট পরে এসে দেখে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার এসেছে, আর হয়ে তো গেছে। সাথে 3টা ডিম সিদ্ধ করেছিলাম, দিয়ে রাখলাম। আর তোমরা যারা আমার হাতে এই মোরগ পোলাও খেতে চাও, আমার পেজ আছে, ফেসবুক পেজ, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অর্ডার করে আমার হাতে মোরগ পোলাও খেতে পারো। তোমরা অর্ডার করলে আমি তখনই আমার মেনু আর দামটা বলে দিতে পারবো। আর দেখছো বললাম না মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তারপর তো আজকে তো শুক্রবার ছিল, শুক্রবারে সাইদুলে বাবা নামাজ পড়ে চলে আসলো, জুম্মা নামাজ পড়ে। তারপর আমরা খেতেও বসে পড়লাম আলহামদুলিল্লাহ।
তারপরে এই যে বেড়ে দিল, বেড়ে দেওয়ার সময় তার খেয়াল হয়েছে আমি মনে হয় মুরগি গোস্ত সিনাটা ছোট নেওয়া হয়ে গেছে। তারপরে সে কি করলো, সেও তো মুরগি গোস্ত সিনা নিয়েছে, রান নেয়নি। তারপরে তার মুরগি গোস্ত সিনাটা আমাকে দিল আর আমারটা সে নিল, বলতেছে তোমারটা একটু ছোটো ছোটো লাগতেছে, তুমি বড়টাই খাও। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক যত্ন নেয় সে। তারপরে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সাইদুল্লাহ বাবাও তো এইভাবে অনেকটা পোলাও তেমন খায় না, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ মোরগ পোলাও খেয়ে খুব মজা পেয়েছে সে। দেখো ওই যে খাচ্ছে। তারপরে যে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।